হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটি মজাদার রেসিপি, যেটি আমার দাদি শাশুড়ির হাতের একটি রেসিপি, যেটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের চায়ের সাথে এমনকি মেহমানদারিতেও রাখতে পারবেন এই রেসিপিটি। খুবই মচমচে এবং মজাদার একটি রেসিপি, যার নাম হলো নিমক পোড়া। আমার দাদি শাশুড়ি তৈরি করতেন, সেখান থেকে শিখেছেন আমার শাশুড়ি, আর তার থেকে শিখেছি আমি। চলেন তাহলে রেসিপিটি শেয়ার করি। এজন্য প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ১ কাপ আটা। আটা দিয়েই তৈরি করতে পারবেন, চাইলে ময়দাও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম আধা চামচ কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম লবণ। ২ চিমটির মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব ১ চামচ চিনি। চিনি দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ১ চামচ তেল। তেলটা দেওয়ার পর এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। মুচমুচে নিমক পোড়া পেতে চাইলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে সব উপাদান একসাথে মিশিয়ে নেব। বিশেষ করে তেলটা যেন আটার সাথে খুব ভালো করে মিশে যায়, এজন্যই এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে সব কিছু মেখে নেব। আমি ভিডিওতে কিভাবে করছি আপনারা দেখে বুঝে নেবেন। কিভাবে করছি দেখুন, হাত দিয়ে ঘষে ঘষে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। যখন মিশানো হয়ে গেছে তখন আমি এখানে নিয়ে নিলাম পানি। নর্মাল পানি দিয়েই এখন আটাটা মেখে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব, একসাথে বেশি পানি দিবেন না, যেহেতু এখানে আমি আজকে অল্প করে বানাবো। এজন্য অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটা সফট ডো যে তৈরি করি আমরা পরোটা তৈরি করার জন্য, তার থেকে একটু শক্ত হবে এই ডোটা। খুব ভালো করে সব কিছু মেখে নেওয়ার পর নিমক পোড়া বানানোর পারফেক্ট ডো আমার তৈরি হয়ে গেল। এবার একটা সাইডে রেখে আমি পিঁড়িতে আবার একটু সব কিছু ময়ান দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। যেহেতু আমি এটা রুটি তৈরি করে নেব নিমক পোড়া বানানোর জন্য, এর জন্য ছোট ছোট লেচি কেটে একটা সাইডে রেখে একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করার আগে অবশ্যই পিঁড়িতে একটু তেল মাখিয়ে নেবেন। এবার একটু বেলুনের সাহায্যে চেপে চেপে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা গোল হওয়া লাগবে না, জাস্ট রুটিটা একটু পাতলা করে বেলে নেবেন। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি যেটা করব, চাকুর সাহায্যে ৪ ও ৫টা একটু কেটে নেব। সুন্দর ডিজাইন করার জন্য একটু ৪ ও ৫টা কেটে নেবেন। এটা না কাটলেও সমস্যা নাই, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য কেটে নিলাম। এবার মাঝখান থেকে ছোট ছোট সাইজ করে কেটে নেব, এর জন্য একটু চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে কাটছি। এখন চৌকো চৌকো করে কেটে নেব। এই তো একটা ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে আরও বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন এই নিমক পোড়ার। এইভাবেই যে করতে হবে তা নয়, জাস্ট এইভাবে আপনার পছন্দ মতো কেটে নিলেই হয়ে যাবে, নিমক পোড়া তৈরি হয়ে যাবে। এবার একটু অন্য একটা ডিজাইন তৈরি করে নেব, যেটা আমার দাদি শাশুড়ি যেভাবে কাটতেন, এই যে একটু কোনাকুনি করে। এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে আমার। আমার কাছে অনেক বেশি পছন্দের। আমি যখনই বাসায় তৈরি করি এই ডিজাইনটাই বেশি তৈরি করি, দাদি শাশুড়ির মতো। আমার দাদি শাশুড়ি এখন পৃথিবীতে নেই, কিন্তু তার রেসিপিটা এখনও কিন্তু আমাদের মাঝে আছে। আমার শাশুড়ি এখনও তৈরি করে, আমি তৈরি করি। হয়তোবা আমার পরে আমার পরের প্রজন্ম এভাবে তৈরি করবে। এইভাবেই প্রত্যেক পরিবারের একজন থাকে সেরা রাঁধুনি, তার রেসিপিগুলো কিন্তু সবার মাঝে থেকে যায়। এবার আমি যেটা করব, নিমক পোড়াগুলো ভাজার জন্য চুলার উপরে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম। তেলটা মি যখন গরম হয়ে গেছে চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো করে নিমক পোড়াগুলো দিয়ে দেব। এই যে নিমক পোড়া ভাজার সময় কিন্তু আপনি কখনোই চুলার আঁচ হাই রাখতে পারবেন না। সবসময় মিডিয়ামের থেকে লো আঁচে ভাজতে হবে ধৈর্য সহকারে। আমার নিমক পোড়াগুলো যখন দেওয়া হয়ে গেছে, তখন একটা সাইড যখন একটু সামান্য ভাজা হবে, খুন্তির সাহায্যে আমি উল্টিয়ে অন্য সাইডটা একটু ভেজে নেব। এই নিমক পোড়াগুলো অনেকটা ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আপনি তাড়াহুড়া করলে কখনোই কিন্তু পারফেক্ট মুচমুচে নিমক পোড়া ভাজতে পারবেন না। মিডিয়ামের থেকে লো আছে ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে একটা সাইড কিছুক্ষণ ভেজেছি, তারপরে আবারও উল্টিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু এই নিমক পোড়াগুলো আমি বাদামি কালার করে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে ভাজতে ভাজতে। আপনি নিজেই বুঝতে পারবেন যখন এরকম সুন্দর একটা বাদামি কালার চলে আসবে, তখন একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে তেলগুলো ঝরিয়ে নিমক পোড়াগুলো উঠিয়ে নিবেন। মাশাআল্লাহ, দেখুন কালারগুলো দেখতে কতটা লোভনীয়।
খেতেও কিন্তু অনেকটা লোভনীয়। একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে এই নিমক পোড়া। অনেক সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি, কাউকে বানিয়ে খাওয়ালে সেও কিন্তু আপনার প্রশংসা করবে। আমি একটা সাইডে ভাজতেছিলাম, আপনাদের ভাইয়া আমাকে একটু সাহায্য করতেছিল। সে অন্যদিকে আমাকে নিমক পোড়াগুলো একটু কেটে দিচ্ছিল। যেহেতু তার দাদির রেসিপি, তারও অনেক বেশি ভালোবাসা জড়িয়ে আছে এই রেসিপিতে। তাই আমাকে একটু সাহায্য করতেছিল বানানোর সময়, বানাই দিতেছিল আর আমি ভাজতেছিলাম। এই তো আমার ১ কাপ আটায় এতগুলো নিমক পোড়া হয়েছে দেখুন, মাশআল্লাহ। এইভাবে নিমক পোড়া তৈরি করে ঠান্ডা করে একটা বক্সে প্রায় ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আর যেটা আপনি সন্ধ্যায় চায়ের সাথে যেকোনো অতিথি আপ্যায়ন খুব সহজেই করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।